Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মেলা ভোট মিটে গেছে, কিন্তু ভোটের রেশ রয়ে গেছে, আর সেই রেশটা ভোট পরবর্তী হিংসার মাধ্যমে রয়ে গেছে। দেখুন, সেই রেশ থেকে যাওয়ার পর আমরা দেখছি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পর এবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলেন সুকান্ত মজুমদার। বারুইপুর দলীয় কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ। বিজেপি রাজ্য সভাপতি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদের। বাড়িতে ভাঙচুর, লাগাতার হুমকির অভিযোগ, শাসকের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতিকে সামনে পেয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন আক্রান্ত দলীয় কর্মীরা। গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর করেছে, গলায় পাতুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। কি জন্য বলতে বিজেপি পার্টিটা করি, আমার স্ত্রী করে, আমার ফ্যামিলি সহ। এটা 7 তারিখ 8 তারিখ বোধ হয়, 4 তারিখ 9টার সময়, রাত্রি 9টার সময়। হ্যাঁ, সাহস পেয়েছি। কি জানালেন মূলত পাশে পেয়ে? কি জানালেন পাশে পেয়ে? আমাদের তো বাড়ি অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে, কিছু আর্থিক জরিমানাও করছে এবং দোকানের সামনে চালা বন্ধ দিচ্ছে। আপনারা কুমিরবাড়ি থেকে আসছেন? হ্যাঁ, গোসবা কুমিরবাড়ি। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বহরমপুর। নজর রাখবো এবার সেদিকে। এলাকায় মুড়ি মুড়কির মতো বোমাবাজির অভিযোগ। ক্লাব ও বাড়িতে ভাঙচুর করা হয় মোটর বাইকও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। ছবি দেখাবো আপনাদের। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ইতিমধ্যে। যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল বিজেপি উভয় পক্ষের সংঘর্ষ দুমদুমা বহরমপুরে। জানা গিয়েছে কয়েকদিন আগে এলাকায় চাপা উত্তেজনা ছিল। গতরাতে তৃণমূল এবং বিজেপি সমর্থকরা মুখোমুখি হলে দুপক্ষের সংঘর্ষ বাধে। যে ছবি আপনারা দেখছেন, সকাল থেকে থমথমে এলাকা, টহলদারি কেন্দ্রীয় বাহিনী। এলাকায় মুড়ি মুড়কির মতো বোমাবাজি, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। কৌশিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, ভোটের আগে, ভোটের সময় এবং ভোট পরবর্তী, ফলাফল পরবর্তী সময় বহরমপুর কেন্দ্রে এই ছবিটা, তার কোনো বদল হয়নি। মুড়ি মুড়কির মতো বোমাবাজি এখনো কেন? দেখো, ভোট পরবর্তীতে কিন্তু দুই পক্ষের মধ্যে প্রায়শই বচসা লেগে থাকতো এবং কালকে সেই বচসা গতকাল রাত্রি 8টা নাগাদ প্রথমে শুরু হয়। সেই বচসা আস্তে আস্তে শেষ পর্যন্ত শেষ পর্যায়ে পৌঁছায় এবং সেখানে মুড়ি মুড়কির মতো বোমা চড়া হয়, ভাঙচুর করা হয়। বিজেপি এবং তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে এই গোয়ালজান এলাকা। এই গোয়ালজান এলাকা তোমাকে মূলত বলে রাখি কিন্তু জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, অর্থাৎ নবগ্রাম বিধানসভার মধ্যে এই বহরমপুর থানার অন্তর্গত এই গোয়ালজান এলাকা। এবং সেখানে দুই পক্ষের মধ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বেশ কয়েকদিন বচসা কালকে এবং বিজেপি কর্মীদেরকে দেখে কটূক্তি করে এবং তারপর তাদেরকে মারতে উদ্যত হয়। সেই সময় প্রতিবাদ করলে তাদের দুই পক্ষের মধ্যে ব্যাপক পরিমাণে হাতাহাতির পর থেকে এইরকম বোমাবাজির মতো ঘটনা ঘটে। এবং তারপরে প্রশ্ন উঠছে যে দিন কয়েক থেকে যখন এখানে বচসার সৃষ্টি হয়েছে, জেলায় যখন কেন্দ্র বাহিনী রয়েছে সেখানে কেন কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়নি। এবং এই পর থেকে কিন্তু যখন ঘটনা চরম পর্যায়ে পৌঁছায়, পুলিশ গিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করে এবং দুই পক্ষের প্রায় 10 উপর ব্যক্তিকে আটক করা হয়। তবে প্রথমত যে বচসা যে সময় চলছিল সেই সময় থেকে যদি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হতো তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। আর সকাল থেকে কিন্তু কেন্দ্র বাহিনী দফায় দফায় এলাকায় রুটমার্চ চালায় এবং ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে কেন্দ্র বাহিনী। রাজ্য পুলিশের নেতৃত্বাধীন কিন্তু সেই কেন্দ্র বাহিনী রয়েছে। তবে ধন্যবাদ। যখন আমি ওইখানে গেটটা খুলে খালি জাস্ট দেখছি, এবার হঠাৎ করে দেখছি মানে ওদিক থেকে আমাকে মানে ভিডিও করছে, হ্যান্ড করছে, ত্যান করছে, দিয়ে ফর্মা ওই পাথর ছুঁড়ে মানে পুরো আমাকে একদম খাম, আমি তো শেষ হয়ে যেতাম। দিয়ে যাবে খুলতে গেছি আর ধুমধাম করে মানে পাথর ছুঁড়ে দিয়ে আমার এই 3 তলার ওই উপরটা পুরো আমার কাঁচ পুরো ভেঙে দিয়ে পুরো বাড়ি গায়ে ইট পিট ছুঁড়ে একাকার করে দিচ্ছে। বাড়িতে ছিল মানে উঠে আসলো যে দেখি কি হয়েছে বলে, তারপর এসে আমি আসিনি, তারপর এখানে আসলাম, তারপর শুনছি যে আমার হাজবেন্ডকে তুলে নিয়ে গেছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।